আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো যে কালার রিপ্লেসমেন্ট। তো হয়তো আপনি একটি কালার জামা পরেছেন, সেও জামার কালারটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো এটা দেখুন অনেক ধরনের কাজ করা যায়। তো আমি জাস্ট মানে বললাম আর কি, একটি জাস্ট কিডিং এবার্ট জোকস পার্ট। তো আমি কিন্তু এটা আসলে কিন্তু মানে জোকস পার্ট হলেও আপনি কিন্তু এই ধরনের কাজই করতে পারবেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যেমনটি আপনার একই জিনিসটা কিন্তু আপনি বিভিন্ন অনেকটা কালারে চেঞ্জ করতে পারবেন। মানে কালার রিপ্লেসমেন্ট, আপনার একটা কালার আছে, সেই কালার থেকে আপনি কিন্তু আরেকটা কালার ট্রান্সফার করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মূল ওভারঅল, যেটা হচ্ছে সারসংক্ষেপ বিষয়। তো হয়তো আপনার সাদা আছে, তো আপনি সাদাকে কিভাবে কালো করবেন, কালোকে কিভাবে লাল করবেন, তো এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন ফটোশপে। তো সেটি আজকে আমরা দেখবো যে কিভাবে এটি করতে হয়। তো চলুন কথা না বাড়ি, আমাদের হচ্ছে যেটা ব্রাশ টুলের মধ্যে ছিল কালার রিপ্লেসমেন্ট টুল, তো আমরা আজকে দেখবো। চলুন কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপে একটি ফাইল ওপেন করতে হবে। তবে এখান থেকে কন্ট্রোল ও প্রেস করলাম। তো কন্ট্রোল ও প্রেস করে আমি এখান থেকে জাস্ট আমাদের একটি ছবি নিয়ে নিচ্ছি। তো আমি সাপোজ এই ছবিটা নিয়ে নিলাম। তো এই ছবিটা নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সাদা জামা পরা আছে আমার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কালার আমাদের এটা ইরেজার টুলের মধ্যে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুলের মধ্যে 3 নম্বর আছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো আপনি এখানে সিলেক্ট করবেন এটা। তো এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো অপশন আসে, যেটা হচ্ছে আপনার টলারেন্স। তো টলারেন্সটা আপনি সবসময় 100 রেখে কাজ করবেন, তাহলে আপনার কালারটা অনেক ভালো হবে। তো এখান থেকে হচ্ছেন যে আপনার মুড আছে, কালার আছে, হিউ আছে, স্যাচুরেশন আছে। তো আপনি কালারে রাখতে পারেন, কালারে, হিউ, স্যাচুরেশন তিনটাতে আমরা সবগুলোতেই দেখবো। দেখছেন এখানে কিন্তু সাইজটা কম বাড়ানো করা যায়। আবার এখান থেকে চাইলে আপনি কিন্তু হার্ডনেসটা কম মানে বাড়ানো করতে পারবেন। তো আপনি হার্ডনেস বেশি দিলে কালারটা সলিড হবে, হার্ডনেস কম দিলে এটা হচ্ছে আপনার কালারটা একটু মানে কম গাঢ় হবে বা ডিপ হবে। তো এটা হচ্ছে অপাসিটি টাইপের। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পিঙ্ক কালারটা সিলেক্ট করা আছে। তো পিঙ্ক কালারটা যদি আমি এখন এখানে রাখি, তো রাখার পর আমি যদি এখন এখান থেকে পেস্ট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জামার এখানে পিঙ্ক কালারটা হয়ে যাচ্ছে। আমি যদি পুরোটাই করে দিই, যদি আমি আপনাদেরকে করে দেখাই, এটাই ভাবে। এটা আসলে একটু সময় নিয়ে করতে হবে। এটা আসলে একটু জুম করে আমি সময় নিয়ে করতে হবে। তো আমি একটু সময় নিয়ে করি। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দেবো আপনাদের বোঝানোর জন্য, আমি একটু সময় নিয়ে করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাদা কালারটা কিন্তু সাদা কালারের উপর কিন্তু আমাদের একটি পিঙ্ক কালারের চলে আসছে, যেটা হচ্ছে আমাদের সাদা কালার, মানে সাদা শার্টটি কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আপনি কালো করতে পারবেন। তো আমি যদি এখানে কালো সিলেক্ট করে দিই বা লাল সিলেক্ট করে দিই, তো এখান থেকে সাপোজ আমি লালটা সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমি লালটা সিলেক্ট করে দিলাম, করে দেওয়ার পর আমি যদি এখন পুনরায় আবার যদি কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থায় ফিরে আসি, তবে এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থায় ফিরে আসছি, এটা রাখতেছি না। তো এখন যদি আমি এখান থেকে আবার পুনরায় এই কালার রিপ্লেসমেন্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমি যদি এখন এখান থেকে যদি লালটা দিয়ে দিই, তো এখান থেকে কিন্তু লাল লাল আমাদের কালারটা জামার উপর হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে কিন্তু হিউ দিয়ে রাখতে পারেন, স্যাচুরেশন দিয়ে রাখতে পারেন। তো আমি কালার দিয়ে এটি করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে কালারটা কিন্তু এভাবে চেঞ্জ করতে পারি। তবে এখান থেকে লাল যদি না দিই, তবে এখান থেকে যদি আমি নীল দিই, তো এখান থেকে নীল কিন্তু আমি এভাবে সিলেক্ট করতে পারবো। দেখতেছেন আমাদের কিন্তু একটা নীল নীল চলে আসছে টি শার্টের উপরে। এভাবে কিন্তু আপনি এটি করতে পারবেন, কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্রাশ টুল দিয়ে এটা আমরা করতে পারতাম, কিন্তু যদি আমি একটা দেখাই যে ব্রাশ টুল দিয়ে করা যায় কিনা। তো ব্রাশ টুল সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের যদি এখন ব্রাশ টুলটা এখান থেকে রাখি, তো রাখার পর আমি এখানে একটি সফট ব্রাশ নিয়ে নিচ্ছি এবং সাইজটা ছোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশ টুল নিলে কিন্তু আমাদের পুরাটাই কেমন হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখন। দেখতে পাচ্ছেন আমি যদি এটা দিয়ে দেই, সাপোজ আমি যদি এটা দিয়ে দেই, তাহলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বোঝা যাবে না। আমি একটু এটা আপনাদের করেই দেখাই, তাহলে আপনারা বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ব্রাশ টুল নিয়ে করলে কিন্তু আপনাদের পুরো যে জামার এটা মানে বা টি শার্টের যে অংশটা ছিল সেটা কিন্তু আপনি বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আমাদের যে আমরা আসলে কালারটা চেঞ্জ করেছি, আমাদের এটা কিন্তু ব্রাশ টুলের বোঝা যাচ্ছে না। আমাদের ব্রাশ টুল দিয়ে কাজ করলে হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট, সেটা দিয়ে করতে হবে। যদি সেভাবে করেন তাহলে কিন্তু আপনারটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি কালারটা ট্রান্সফার করতে পারবেন আপনার যে কোনো কিছুর। তো আপনি এখান থেকে যদি কন্ট্রোল ও প্রেস করেন, তো কন্ট্রোল ও প্রেস করে আমি যদি সাপোজ আরেকটি কালার নেই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে জাস্ট এইটা নিলাম। তো এটা নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি আমাদের যে এখানে এই কালারটা আছে, আমি কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে এটা যদি একটু চেঞ্জ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। তো কালারটা একটু আমি পিঙ্ক কালারটা এখান থেকে দিয়ে নিই, বা লাল কালারটা এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি আমি যদি একটু লাল, সরি আমাদের এখানে ব্রাশটা সিলেক্ট হয়ে আছে, আমি এখানে ব্রাশ থেকে এখানে কালার রিপ্লেসমেন্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে আমাদের লাল এটা চলে আসছে। আমি একটু যদি আপনাদের করে দেখাই, তো আমি লাল একটু কালারটা করে দেখাই। আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো।
তো ভিউয়ার্স, আপনারা আশা করি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা ছিল যে আকাশি কালার বা ব্লু কালার, সেটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে আমাদের কিন্তু এটা লাল হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেক সময় রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আমি লাল টি শার্টই পরে আছি ইউনিসেফের। তো আসলে এইভাবে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি আজকে সিম্পলি ভাবে দেখালাম যে আপনি কিভাবে কালারটা চেঞ্জ করতে পারেন। তো এখানে কিছু বিষয় আপনাকে বলে রাখি, আপনাকে কিন্তু একটু সময় নিয়ে করলে আপনার এটা অনেক অ্যাকুরেসি অনেক ভালো হবে। আপনি একটু যত সময় বেশি নিয়ে করবেন তত আপনি কিন্তু আপনার আউটপুটটা অনেক ভালো আসবে এবং আপনি অনেক ভালো আউটপুট পাবেন বা একটু ভালো কাজ করতে পারবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, ফটোশপের কাজ করার সময় আপনি একটু সময় বেশি রাখবেন, একটু ব্যস্ত থাকা অবস্থায় কাজ করবেন না, আপনি একটু অনেক বেশি ফ্রি সময় নিয়ে কাজ করলে আপনার এই কাজটি অনেক ভালো হবে এবং অনেক সুন্দর হবে। তো এই ছিল হচ্ছে ভিউয়ার যে আপনি কালারটা কিভাবে রিপ্লেস করতে পারেন, আপনি যে কোনো কালারই করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের ভিডিওটা অনেক ছোট আকারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য, যে আপনাদের মানে বোঝাতে উদ্দেশ্য যে আপনাদের এই টুলসটা দিয়ে আপনি জাস্ট এই ধরনের কাজগুলো করতে পারবেন। আমি আপনাকে 100% করে দেখাচ্ছি না এই জন্য, যেহেতু সময়ের ব্যাপার স্যাপার আছে, আপনারা হয়তো 10 মিনিটে বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখতে। এই জন্য আমি চাচ্ছি 5-7 মিনিটের মধ্যে ভিডিওটা কভার করতে। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনার কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি নতুন কিছু ভিডিও থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যেতে পারেন, হয়তো আপনার কমেন্ট থেকে আমি আরেকটু অনুপ্রেরণা পাবো। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো আমাদের কিন্তু চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করে সবার আগে পেয়ে যান। তো আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ভিডিও এডিটিং অনেক ফ্রি ফ্রি কোর্স দেওয়া আছে আমাদের চ্যানেলে। তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করে দেখতে আসতে পারেন। তো আজকের কথা না বাড়াই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।